নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, ড্রেসটা চেঞ্জ করেছি, আর এরপরে চলে এলাম একটুখানি চা বানাতে। তো ওইদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়ে দিলাম একটুখানি লাল চা। প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এই দিকটাতে। আপনাদের তো বললাম যে এই দিকটায় অনেক ঠান্ডা পড়েছে। তো আজকে রোদও ওঠেনি, আর তার সাথে কুয়াশাও পড়ছে। তো যাই হোক, এই যে একটুখানি লাল চা বসিয়েছি, বিবেক আর আমি দুজনে মিলে খাবো। বিবেককে সেভাবে চা কফিটা খুব একটা দিই না, তো এখন যেহেতু ঠান্ডা তো ওই জন্য ওকে একটুখানি দিয়ে দিই সকালবেলায়। চা কফি খেলে একটু বেশ ভালো লাগে। সকালবেলায় লাল চা, আর তার সাথে নেব হচ্ছে টোস্ট বিস্কুট। তো এই যে চাটা নিয়ে নিয়েছি, আর এই যে লম্বা লম্বা এই টোস্টগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এই টোস্টগুলোই বাজারে গেলে বেশিরভাগ কিনে নিয়ে আসি। দামও খুব একটা বেশি নেয় না, জানেন তো, ওই 20 টাকা মতন প্যাকেট নেয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোটোবেলা থেকে এই বিস্কুটগুলো আমরা অনেক খেয়েছি, আর আমার এখনও খেতে ভালো লাগে। তো এমনি ধরনের যে টোস্টগুলো রয়েছে সেগুলো না কীরকম একটা টক টক লাগে, তো ওই জন্য ওই টোস্টগুলো আমি কখনো খেতে চাই না। তবে এই বিস্কুটগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। চা খেয়ে চলে এসেছি, বিছানাটা একটুখানি গুছিয়ে নেব, সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে শীতকালে তো বিছানায় এত জিনিস থাকে, লেপ তোষক কাঁথা কম্বল সব নিয়ে ঘুমোতে হয়, তো ওই জন্য ভাঁজও করতে হয় বেশি। গরমকালটাতে এই ঝামেলাগুলো থাকে না, জানেন তো, শুধুমাত্র বালিশটা থাকে, বেডটা একটুখানি ঝেড়ে দিলেই হয়ে যায়। আর শীতকালে এই যে সমস্তটা নিয়ে ঘুমোতে যাও, আবার সকালবেলায় উঠে এগুলো জায়গা মতন রাখো। তো যাই হোক, সমস্তটাই যে রেখে দিলাম। এরপর টুকটাক যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো গুছিয়ে নিয়ে তারপরে পুরো ঘরটা একটুখানি ভালো করে ঝাড়ু মেরে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিরু মম ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, প্রোগ্রাম খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। ব্লগার বং ইপু আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার সাথে আমিও প্রোগ্রাম দেখে নিলাম, দারুণ লাগলো ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। মুংধাতা মেয়ে আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, স্কুলের প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। ঝর্ণা রয় ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন। আজ অনেক দিন পর শোকেসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। কি পরিমাণ ধুলো বসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি একটা জিনিস বুঝতে পারি না, এটা তো কাঁচ দিয়ে আটকানো থাকে, তারপরে এর ভেতরে কিভাবে ধুলো ঢুকে যায় এটাই বুঝতে পারি না। এইগুলো তো সবসময় বন্ধ থাকে, তারপরেও এত ধুলো, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো ভালো করে একটুখানি ভিজে কাপড় দিয়ে প্রথমে ধুলোটা মুছে নিয়েছি, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর টুকটাক যে শোপিসগুলো এখানে রাখা থাকে সেগুলো মুছে ভালো করে গুছিয়ে নিয়েছি। বাড়িতে চারোদিকে এত ধুলো, সারা জায়গাতে মনে হচ্ছে যেন ধুলোর বাসা বেঁধে রয়েছে। যেখানেই হাত দিচ্ছি সেখান থেকেই দেখছি এত এত করে ধুলো বেরোচ্ছে। তো সব সময় এগুলো না মুছে উঠতে পারি না, এত কাজের চাপ। তো যাই হোক, মাঝে মধ্যে যখন দেখি আর একদম নেওয়া যাচ্ছে না তখনই এগুলো মুছে নিই। আর এই জায়গাটা একদম এলোমেলো হয়ে অগোছালো হয়ে রয়েছে, কেননা এখানটাতে অনেক জিনিসপত্র ভরা রয়েছে। টুকটাক যেগুলো সবসময় ব্যবহার না করা হয় সেগুলো এই জায়গাটাতে রেখে দিই। তো এই যে এর ভেতরটাও ভালো করে একটুখানি মুছে তারপরে জিনিসগুলো একটুখানি গুছিয়ে নেব। এলোমেলো থাকলে না দেখা যায় অনেকটা জায়গা লাগে জিনিসপত্র রাখতে, গুছিয়ে রাখলে অল্প জায়গার মধ্যে অনেক জিনিস রাখা যায়। আমি সব সময় সব জায়গাটা গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি, এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। তো সব সময় চেষ্টা করি সব জিনিসগুলো যেন একদম টিপটপভাবে রাখা যায়। অনেক কটা জিনিস এখানে রয়েছে, কাচের জিনিস রয়েছে, সিরামিকের জিনিস রয়েছে। এই জিনিসগুলো যদি একটু ঠোকা লাগে, ভেঙে যাওয়ার ভয় থাকে, তো ভাবলাম যে একটু সাবধান মতন এই কাজগুলো করে নিচ্ছি। তো এই কাজগুলো একটুখানি সাবধানে করার জন্য না অনেকটা দেরি হয়, ধীরে ধীরে করে করতে হয়, বেশি তাড়াহুড়ো তো করা যায় না।
আজকের ভয়েসটা আমি সকালবেলাতে দিয়েছি, রাতের বেলায় ঘুমিয়ে পড়েছিলাম, ভয়েস দিতে পারিনি। আর সকালবেলায় ভয়েস দিলে না ভীষণ আশেপাশে থেকে আওয়াজ আসে, আর আমাদের বাড়ির কাছাকাছি রয়েছে স্টেশন, তো ওখান থেকে ট্রেনের আওয়াজ মাঝে মধ্যেই আসতে থাকে, আপনারা হয়তো ব্লগে শুনতেও পাবেন। কিছু করার নেই, আমার একটু আওয়াজ এলে আপনারা একটু মানিয়ে নেবেন। আর এই তো সমস্তটা একদম গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। শোকেসটা ভালো করে গুছিয়ে তারপরে ওই দিকটা ঝাড়ু মেরে বের করেছি, আর এই দিকে ডাইনিংটাও একটুখানি ঝাড়ু মেরে নিচ্ছি। সমস্ত ঘরটা ঝাড়ু মেরে তারপরে মুছে নেব। সারা দিন সংসারের কাজই যেন পিছন ছাড়ে না, সকাল থেকে যে শুরু হয় আর রাত পর্যন্ত। ঠান্ডা, বর্ষা, শীত, গরম 12 মাসেই কিন্তু আমাদের একই ধরনের কাজকর্ম থাকে। তো এই কাজগুলো তো আমাদের করতেই হয়, আর শুধু আমার নয়, প্রত্যেকের সংসারেই এই ধরনের কাজগুলো থাকে। শীতকালটাতে না আমার কাজবাজ করতে ভীষণ কষ্ট হয়। ঠান্ডার মধ্যে আমার একদমই মনে হয় যেন কাজ না করে যদি বিছানায় শুয়ে থাকতে পারতাম ভীষণ ভালো হতো, তবে সেটা করার তো আর উপায় নেই। তো কাজকর্ম করতে হবে, খেতেও হবে, না হলে তো আর দিন চলবে না। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তায় পড়ে যাই কি খাবো, কি বানাবো। আজ আর সকালবেলায় কিছু খাবার দাবার বানাতে ইচ্ছে করছে না, তো আমার আর বিবেকের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নেব। তো ম্যাগিটা আজকে একটুখানি অন্যরকমভাবে বানাচ্ছি। একটুখানি তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, সমস্তটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটাও একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আর এভাবে যদি ম্যাগি করা হয় না ভীষণ ভালো লাগে খেতে, একদিন করে দেখতে পারেন আপনারা। আমি প্রায় শীতকালটা এভাবে মাঝে মধ্যে ম্যাগি বানিয়ে থাকি। আর এখানে দিয়ে দিলাম ওই ইউপি যে ম্যাগিটা হয় ওটাই দিয়ে দিয়েছি। এই ম্যাগিটা না বেশ সুন্দর গলে না, একটুখানি শক্ত শক্ত থাকে। আর হলুদ কালারের যে ম্যাগিটা রয়েছে ওটা দিলে একদম সেই কীরকম যেন গলে সেই ভাত ভাত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো ওই জন্যে ওই ম্যাগিটা আমি খুব একটা নিই না। এই লাল কালারের যে ম্যাগিটা এটাই আমি বেশি ব্যবহার করি। আর এই যে ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছি জল, আর তারপরে দিয়ে দিলাম ওপর থেকে ম্যাগি মশলা। তবে কেনা মশলাটা দিয়েছি, যেটা ম্যাগির ভেতরে প্যাকেট থাকে ওই মশলাটা কিন্তু দিইনি, আলাদা করে ম্যাগির মশলা আমার কেনা থাকে, ওইটাই দিয়েছি। আর এই তো ম্যাগি হয়ে গেছে কমপ্লিট। আমি আর বিবেক দুজনে মিলে খেতে বসে পড়েছি। তো এটা এভাবেও খাওয়া যাবে, আবার আপনারা যদি স্যুপ টাইপের করতে চান তাহলে ওটাও করতে পারেন, অসুবিধে নেই। আমি একটু ম্যাগিটা শুকনো শুকনো করে খেতেই ভালোবাসি, তো সেই জন্য শুকনো শুকনো চাউমিনের মতন করে নিয়েছি। তো বিবেক আর আমি এই যে খেতে থাকি। আর আজকের মতন এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।